ইনশাল্লাহ এটা থামাথামি আর নাই। এইটা শেষ কোথায়, এটা শেষ আমি দেখে ছাড়ব। পুলিশ দ্বারা সিনেমা হলে নিয়ে আসেন আপনার ডেড বডি সিনেমা দেখার জন্য, এবং আপনার ডেড বডি সিনেমা দেখে সাধারণ আমজনতাও যেন ডেড হয়ে যায়। ডেড বডি ছবির নাম শুনলে পাবলিক হলে থেকে ব্যাক করে। এখনো অসুস্থ না, আমি 1 সপ্তাহ যাবত, হ্যাঁ, তারপরে তারা কেন 3 দিন আমার ছবি চালাইলো? এইটা আমার প্রথম প্রশ্ন। এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন। পরিচালক এমডি ইকবালের সিনেমা কেন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে? উনি সংগঠন আমরা মিটিং করতেছি সামনে সপ্তাহে। স্টার সিনেপ্লেক্সের মালিক এবং আমাদের বাংলা সিনেমার সুপারস্টার, বিগ সুপারস্টার অনন্ত জলিল বলেছিল, ইকবাল ভাই আপনি ঈদের পরে আসেন, আপনার জন্য যা করার দরকার তাই করব। শেষমেশ ঈদের 2 সপ্তাহ পরে আসলেন ডেড বডি খ্যাত পরিচালক ডেড বডি সিনেমা নিয়ে রিলিজ দিলেন নিজের সিনেমা। 3 দিন চলার পর স্টার সিনেপ্লেক্সের মালিকরা সেই সিনেমা নামিয়ে দিলেন, চালালেন না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাবো। এই নিয়ে ডেড বডি খ্যাত পরিচালক এমডি ইকবাল তার অনেক অভিযোগ। তিনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তিনি তথ্যমন্ত্রীর কাছে যাবেন, তিনি পুরো এফডিসি বন্ধ করে দেবেন। কেন তার ডেড বডি সিনেমা স্টার সিনেপ্লেক্সের মালিক কিল করে দিলেন, হত্যা করলেন, তার সাথে কেন অন্যায় করা হলো? এই সমস্ত অভিযোগ সোশ্যাল মিডিয়াতে এমডি ইকবাল সাহেব দিচ্ছেন। আমার কথা হচ্ছে, যে পরিচালক তার ইন্ডাস্ট্রির সিনেমার কোনো এক হিরোর সিনেমার দুর্নাম করতে পারে, সেই পরিচালকের মুখে এই সব কথাবার্তা কতটা যুক্তিসঙ্গত? ভাই ব্রাদাররা, আপনারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তিনি প্রায় সময় ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মেগা স্টার শাকিব খানকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন। শাকিব খানের ফ্যানদেরকে নিয়ে ওনার অতিরিক্ত চুলকানি। শেষ মুহূর্ত তার নিজের ডেড বডি সিনেমা রিলিজ দিয়েও সফলতার মুখ দেখতে পারলেন না। শাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে যতটা তিনি ভাইরাল, তার ডেড বডি সিনেমা ততটা সাড়া ফেলতে পারেননি সিনেমা হলে দর্শকদের মাঝে। সিনেমা হলের মালিকরাই বলছেন এই সিনেমার নাম শুনেই সিনেমা হলে দর্শক আসে না। আর এই পরিচালক বলেন কিছু আতেল আছে বাংলা সিনেমা দেখে নাক ছিটকান, বা বলেন যে ওই যে বাংলা সিনেমা এটার নাম দিয়েছে, আত্মার্কা নাম দিয়েছেন, সেই আতেলদের জন্য তিনি ইংরেজিতে সিনেমার নাম দেন। আর সেই সিনেমা হলের মালিকরাই বলতেছেন সিনেমার নাম শুনলে সিনেমা হলে দর্শক আসে না। ডেড বডি ছবির নাম শুনলে পাবলিক হলে থেকে ব্যাক করে। আমার উচিত, আপনি যেহেতু প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তথ্যমন্ত্রীর কাছে যাবেন, সেখানে আরেকটি অভিযোগ দিয়েন, আমার সিনেমার নাম শুনে দর্শকরা সিনেমা হলে আমার সিনেমা দেখতে আসে না। সাধারণ জনগণ বা সাকিবিয়ানদের বিরুদ্ধে আপনি নতুন আইন জারি করেন, তাদেরকে জোর জবরদস্তি করে পুলিশ দ্বারা সিনেমা হলে নিয়ে আসেন আপনার ডেড বডি সিনেমা দেখার জন্য, এবং আপনার ডেড বডি সিনেমা দেখে সাধারণ আমজনতাও যেন ডেড হয়ে যায়। বিদেশি তো ডেড করার চিন্তা ভাবনা করতেছেন, আপনি নিজেও ডেড বডি সিনেমা নির্মাণ করে ডেড হয়ে গেছেন, চলচ্চিত্রকেও ডেড করবেন। বাংলাদেশে যেগুলো সাকিবিয়ান আছে, যারা শাকিব খানের সিনেমা দেখে সিনেমা হলে যায়, তাদেরকেও জোরপূর্বক সিনেমা হলে নিয়ে গিয়া আপনার ডেড বডি সিনেমা দেখাইয়া ডেড করে দেন, সব ডেড করে দেন। ভাই ব্রাদার, কমেন্ট বক্সও ডেড করে দেন।